বিয়ের প্রায় ১ বছর পর জানতে পারলাম আমার হাজবেন্ডের সাথে আমার বড় জায়ের সম্পর্ক। কথাটা শোনার পর আমার পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে গেল। কি হয়েছিল, কিভাবে হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমাদের দুজনের বিয়ে হয় দুই পরিবারের পছন্দ অনুযায়ী। তবুও আমরা বিয়ের আগে দুইজন দুইজনকে দেখছিলাম, কথা বলছিলাম, দুজনেরই ইচ্ছা ছিল। তারপর তো আমাদের বিয়ে হলো। বিয়ের পর থেকে আমি একটু একটু করে খেয়াল করলাম আমার হাজবেন্ডের সাথে আমার বড় যা একটু বেশি কথাবার্তা বলতেছে, আড্ডা দিচ্ছে। তো আমি ভাবলাম বলতেই পারে, দেবর ভাবির সম্পর্ক তো এরকমই হয়, দুষ্টুমি করবে, মজা করবে। আমি আবার অতটাও নিতাম না, কিন্তু আবার মাঝে মাঝে খেয়াল করতাম কেমন জানি আমার কাছে অন্যরকম লাগতো। আমি আবার এই বিষয়ে কাউকেই বলতাম না। আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড, আমার বড় যা, শ্বশুর শাশুড়ি আর আমি এই কয়েকজনেই থাকে। আর আমার ভাসু চাকরি সূত্রে বাইরে থাকে, আর 5 মাস পর ছুটিতে এসে আবার চলে যায়। ভাইয়া যখন টাকা পাঠায়, কোনো কিছু আনতে বলে, ভাবি আবার ওগুলো আমার হাজবেন্ডকে দিয়েই নিয়ে আসে। ভাবি বলতে আমার যা, যাকে আমি ভাবি বলি। ভাবি আবার সবকিছু ওর দ্বারাই নিয়ে আসে। আমার ঘরে আবার টিভি ছিল না। অনেক রাত করে আমার হাজবেন্ড ভাবির ঘরে টিভি দেখতে যেত, খেলা দেখতো, সিনেমা দেখতো। আমার শ্বশুর শাশুড়িরও অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই তারা এগুলো আর দেখে না। তারা সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে। আমিও একটু দেখতাম, তবে বেশি দেখতাম না। আমার হাজবেন্ড বলতো যাও তুমি ঘুমিয়ে পড়ো, আমিও তার কথা শুনে এসে ঘরে ঘুমিয়ে যেতাম। অনেক দেরি করে দেখতাম ও ঘরে আসতো। আমি আবার বলতাম এত দেরি হলো কেন। ও আমাকে এটা সেটা বুঝিয়ে বলতো। বলতো ম্যাচ চলছিল, শেষ হলো তাই এখনই চলে আসলাম। আমিও আর খারাপ মাইন্ডে নিতাম না। পরে আমিও ঘুমিয়ে যেতাম। দিন যতই যাচ্ছে আমি দেখতেছি আমার বড় যা আমার শাশুড়ির কাছে আমাকে খারাপ বানাচ্ছে। আমি যেটা বলিনি, যেটা করিনি, সেটা শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলতেছে সেটা নাকি আমিই করতেছি। আমার বড় যা চাইতো যাতে আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এই চেষ্টাটা সে বারবারই করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। যখন আমি আমার বাপের বাড়ি যেতাম তখন সে অনেক খুশি হতো। আমার হাজবেন্ডও আবার আমার সাথে যেত, আমাকে ওখানে রেখে আবার চলে আসতো। আমাকে মিথ্যা কথা বলতো যে মা আমাকে এখনই যাইতে বললো, বাড়িতে নাকি কোনো কাজ আছে। যখন আমি কয়েকদিন পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি, তারপর শাশুড়ি মাকে যখন জিজ্ঞাসা করি, মা বলে যে কই কোনো কাজেই তো ছিল না, আমি তো ওকে আসতে বলিনি, ওই তো বললো ভালো লাগতেছে না তাই চলে আসলাম। তখন থেকে আমার মনে কেমন জানি সন্দেহ হতে লাগলো। আমি যেদিন বাপের বাড়ি থেকে এলাম সেই দিন ওকে ওর ভাবির ঘরেই দেখতে পেলাম। আমাকে দেখে তো ওদের দুজনের মুখ একদম বেগুন পোড়ার মতো হয়ে গিয়েছিল। আমার মনে একটু বেশি সন্দেহ জাগলো। ভাবলাম যে এখন কাউকে কিচ্ছু বলবো না, যেদিন আমি সরাসরি প্রমাণ পাবো সেই দিনই সবাইকে বলবো। দিন রাত 12টার সময় ও বলতেছে আজকে নাকি খেলা আসতে। তো বলতেছে আমি ভাবির ঘরে যাচ্ছি, তুমি এখানে থাকো। বললাম যাও, তবে তাড়াতাড়ি এসো। বলতেছে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। আমি বললাম আমার মাথাটা ব্যথা করতেছে, আমি তো এখনই ঘুমিয়ে পড়বো। তার ঠিক 4 ঘন্টা পর আমি যখন ওদের ঘরে গেলাম তখন যা দেখতে পেলাম তাতে তো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। ওরা কোনোভাবেই টের পায়নি আমি গিয়েছিলাম। তারপর তো আমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে ডাক দিয়ে বললাম। শাশুড়ি এসেই তো বলতেছে তোমাকে না বলছি তুমি ভালো হয়ে যাও, তুমি এখনো ভালো হওনি। এই কথা শুনে তো আমার মাথা একদম শেষ। তার মানে এদের আগে থেকে সম্পর্ক ছিল, এদের সম্পর্ক চলাকালীন আমার সাথে বিয়ে দিয়েছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। পরের দিন তো এসব কথা শোনার পর ওর বড় ভাইও বাইরে থেকে চলে আসলো। ওর ভাই তো এসে বলতেছে ওই বউকে নিয়ে আর কখনোই সংসার করা সম্ভব না, যাকে আমরা বারবার বাধা করার পরও তার কোনো পরিবর্তন হয়নি, তাকে আর নিয়ে সংসার করা যায় না। আমার শাশুড়ি আমাকে বলতেছে তুই কি বলবি বল। আমি বললাম শোনো মা, তোমরা তো অনেক চেষ্টা করেছো, তারপরেও ওদের দুজনকে আলাদা করতে পারোনি। তাকে নিয়ে সংসার করব, যার শক্তিতে আমি এখানে থাকবো সেই তো অন্য কারো, সেই তো আমাকে চায় না। তাহলে আমি এখানে থাকার কোনো মানেই হয় না, আমিও চলে যাব। কয়েকদিন পর আমাদেরও ডিভোর্স হয়ে যায়। ওদিকে ওর ভাই ওর বউয়ের সাথে ডিভোর্স হয়ে যায়। আমি তো আমাদের বাড়িতে চলে আসি। পরে শুনতে পাই তাদের দুজনের নাকি বিয়ে হয়ে গিয়েছে। এখন আমি যেই কথাগুলো বললাম সেগুলো এক পরিচিত আপুর কাছ থেকে নেওয়া। তার জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের গল্প। একটা মেয়েই একটা মেয়ের সংসার ভাঙে। ব্যাপারটা কতই অদ্ভুত তাই না?